তারপর কি শুনলাম যে এবার মন্দির খুলবে, তো 4টে বেজে গেছিল, আমরা চলে গেলাম সেইখানে। তো আমরা ঢুকছি মন্দিরের ভেতরে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু সকল মহিলাদেরকে মাথায় ঘোমটা অবশ্যই দিতে হবে। যারা শাড়ি পরেন তাদের আঁচল দিয়ে ঘোমটা দিতে পারেন, এবং যারা চুড়িদার অথবা যাবেন তারা অবশ্যই ঘোমটা দিয়ে ঘোমটা দিতে হবে। এখানে কিন্তু কোনো মিনি স্কার্ট বা শর্ট ড্রেস পরে ভেতরে অ্যালাউ নেই, মেয়েদের বা হাফ প্যান্ট পরেও অ্যালাউ নেই, আর ছেলেদেরও ঠিক একই হাফ প্যান্ট পরে বা কোনো অদ্ভুত ধরনের পোশাক পরে অ্যালাউ নেই। ঘুমাচ্ছে ওরা, ওরা একটু ঘুমাচ্ছে, উড়ে উড়ে যায়, বহুদূর উঠতে পারে। হ্যাঁ, মহেশপুকুরে ওরা বাড়ি থেকে উড়ে মহেশপুকুরে গিয়ে পড়ছে। কি কিউট দেখতে ওর মাথাটা, বাড়ি থেকে উঠতো আর মহেশপুকুরে গিয়ে পড়তো। চীনা হাঁস কি সুন্দর না? নদী অনেক, এই রাজহাঁসটা ঘুমাচ্ছে দেখো। হ্যাঁ, কি সুন্দর চোখটা বন্ধ করে এক ঠ্যাং তুলে। আমাদের বাড়ি অনেক ছিল এই চীনা হাঁস, এগুলো চীনা হাঁস এগুলো উঠতে পারে। আর এগুলো কি বলতো, এক পা তুলে ঘুমাচ্ছে কেন ওটা? হ্যাঁ, ওই যে বাগানে কাজ করছে। আমাদের হাঁস ঘুরে বেড়াচ্ছি দেখো। হ্যাঁ, বললাম না বৃষ্টি যখন সময় নামবে। রাত্রিবেলা পড়াটা হয়ে গেল। এটা তো ওইখানে বাগানের দিক দিয়ে যেও না। দেখো কত সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে এখানে। এই ইনি তো একজন কাকু। আচ্ছা, যাই হোক, মজা করতে সবারই ভালো লাগে। তো তোমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর স্ট্যাচু। এই যে বাঁদিকে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর ধরনের স্ট্যাচু পাওয়া যায় এই সবটাতে। এখান থেকে সবাই স্ট্যাচু কেনে। আমি তো দৌড়চ্ছিলাম ভেতরের কিছু স্ট্যাচুর ভিডিও করে আনবো। মা, তারপর দেখি লেখা রয়েছে ছবি তোলা নিষেধ। ওই দেখো লেখা রয়েছে। তো তারপর আর কি দেখে তাড়াতাড়ি করে যেভাবে গেছিলাম ঠিক সেভাবেই ফিরে এলাম। ওদিকে আমার মা দাদা আমার জন্য অপেক্ষা করছে যে মেয়েটা কোথায় কোথায় হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে যায়। তো তারপর আর কি হাঁটতে শুরু করলাম। এর মধ্যে শুরু হলো আবার বৃষ্টি, ঠিক যে ভয়টা আমরা পাচ্ছিলাম। এরপর আর কি আমরা দাঁড়িয়ে পড়লাম একটা শপের সামনে। একটা বড় শেড ছিল, তো সেই শেডের নিচে আমরা দাঁড়িয়ে পড়লাম, এবং সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে যতটা দেখা যায় মন্দির
সেই ভিডিওটা করতে থাকলাম। আর ভাবছিলাম কখন ঢুকতে পারবো, কখন বৃষ্টিটা কমবে। ঠিক এভাবে আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা থামবে তার জন্য। তো দেখো এখানে প্রত্যেকটা যে মূর্তি রয়েছে অসাধারণ অসাধারণ কারুকার্য সেখানে। এই দেখো বৃষ্টিতে পুরো জলে থই থই করছে আর চতুর্দিক ভীষণ রকম স্লিপারি হয়ে গেছে। এবার দেখো আমাদের সেই মন্দির, যে মন্দিরের অপেক্ষায় আমরা সারা দিন ছিলাম। মন্দিরে কিন্তু শুধুমাত্র এই অংশটুকুই ভিডিও করা অ্যালাউড ছিল। মন্দিরের ভেতরে গিয়ে কোনো রকম ক্যামেরা অন করতে ওরা দিচ্ছিল না। তো যে কারণে মন্দিরের ভেতরে ঢোকার আগে ফোন আমাদের ব্যাগে ভরে নিতে হয়েছিল। আর ভেতরের একটা কোনো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মন্দিরের ভেতরে অপরূপ দৃশ্য ছিল। ভেতরে লাহিড়ী বাবার মূর্তি, ভোলেনাথের মূর্তি, সরস্বতী ঠাকুরের মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি, রাধাকৃষ্ণর মূর্তি, বিষ্ণুদেবের মূর্তি, আরও অনেক মূর্তি ছিল। আর সত্যি কথা না বললেই নয়, ভেতরে কিন্তু আমি ভীষণ পজিটিভিটি পাচ্ছিলাম। তো তারপর মন্দিরের বাইরে এলাম। দিনটি কিন্তু অপূর্ব ছিল। একদিকে রোদ, একদিকে কিন্তু বৃষ্টি পড়ছিল। ঝিরিঝিরি বৃষ্টির সাথে রোদ ওঠায় আরও অনেক বেশি সুন্দর লাগছিল সেই প্রান্তের মন্দির। যেহেতু তখনও বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, বা তার আগেও বৃষ্টি হয়েছে, তাই ভীষণ স্লিপারি ছিল। আমাদের হেঁটে যেতে বেশ সমস্যা হচ্ছিল। ভীষণ সন্তর্পণে আমাদের পা ফেলে ফেলে চলতে হচ্ছিল। সেখান থেকে কিছুটা এগিয়ে এসে সামনে ছিল একটা ছোট্ট চিলড্রেন পার্ক। দেখো বাচ্চারা কি সুন্দর খেলছিল। তবে আমরা কিন্তু লেখাটা পড়িনি যে এটা চিলড্রেন পার্ক। তো না পড়ে আমরা দোলনাতে উঠে পড়েছিলাম, মানে আমি উঠে পড়েছিলাম। আর তারপরেই যখন আমাদেরকে একটা জোরে বকা দেওয়া হলো যে এটা বাচ্চাদের জন্য, তো সেখান থেকে আবার নেমে পড়লাম ও তারপরে আবার পুনরায় সামনের দিকে চললাম। সামনের দিকে কিন্তু আরো বিশেষ কিছু দেখার দৃশ্য আছে। এই দেখো কত পাখি, মোটা মোটা দেখো আমার সামনে এসেছে, দেখো তারপর আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। দেখো এখানে যীশু খ্রিস্টের কত সুন্দর মূর্তি রয়েছে। এখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল। আর সত্যি একটা কথা আমি শেয়ার না করেই পারছি না, খাঁচার মধ্যে পাখি কিন্তু আমার একদম পছন্দ না। কিন্তু কি করবে, এখানে যেমন ছিল ঠিক তেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাগুর মাছ বড় বড় মাছ কিনে দিয়েছি, জমা জল তো মাগুর মাছ ঘুরছে। পেয়েছিস?
ফেরার সময় কিন্তু আবার একটু রাজহাঁসের খাঁচাটা দেখে নিলাম, তার কারণ আমার রাজহাঁস ভীষণ ভালো লাগে। তবে ছোটবেলায় একবার রাজহাঁসের তারাও খেয়েছিলাম। দিন শেষে বাড়ি ফেরার পালা। আমরা অনেকটা সময় ভেতরে ছিলাম, অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি। তারপরে আমরা তো গিয়েইছিলাম অনেকটা আগে, সেখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা আমরা বিভিন্ন জায়গায় বসে হেঁটে ঘুরেছি। তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো একটু রেস্ট নিয়ে আমরা উঠে পড়লাম টোটোতে। আমরা এগোলাম আবার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় মনটা বেশ একটু খারাপ লাগছিল। আশা করি আবার নেক্সট টাইম কখনো যেতে পারবো। আর এখানে যে পথ কুকুরগুলো ছিল তাদেরকে আমরা বিস্কুট খাওয়ালাম, ভীষণ ফ্রেন্ডলি। তো দুঃখের বিষয় হলো সেটা আর ভিডিও করা হয়নি, কারণ ওদেরকে দেখলে আমি এতটা এক্সাইটেড হয়ে যাই, খাওয়াতে চলে যাই, তখন আর ওই ভিডিওর কথা মাথায় থাকে না। তো যাই হোক, আশা করি আবার যাওয়া হবে। তো আর কি, আজকের ভিডিওটা ব্যাস এতটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো আজকে আসি, বাই বাই।